নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি শাহি আলু মটর। এর জন্য নিলাম 3টে মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট সাইজ করে কেটে, 1 কাপ মটরশুঁটি, একটা টমেটো, আর বেশ কিছুটা কাজু, মানে হাফ কাপের মতো কাজু, 1 কাপ টক দই, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। এবার একটা মিক্সিং জারে ওই কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা আর কুচনো টমেটো ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াতে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে একটু মাঝখান থেকে কেটে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু। বেশ কিছু সময় ধরে আলুটাকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলুটাকে ভাজবো। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। বেশ সময় ধরে আমি এই আলু আর মটরশুঁটিকে ভাজতে থাকবো। মশলার মধ্যে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালো করে নাড়াতে থাকবো। এবার দিয়ে দিলাম মশলার পেস্ট। অল্প মিক্সিতে ধোয়া জলটা, মশলার জল আমি এতে দিলাম। এটা প্রায় ওই 1 টেবিল স্পুনের মতো দিয়ে বেশ সময় ধরে নাড়ালাম। এবার দিয়ে দেব 1 চামচের মতো চিনি। একদম নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ফেটিয়ে রাখা যে 1 কাপ টক দই, ওটাকেও দিয়ে দিলাম। এবার দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো কসুরি মেথিকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 1 কাপের মতো মিক্সির বাটিটা ধোয়া জল আমি এতে মিশিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের মতো আমি একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখুন, ঢাকা খুলে দেখছি তেলটা একদম ছেড়ে গেছে তরকারি থেকে, আর রান্নাটাও একদমই শেষের দিকে। এইবার বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে অল্প নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। খেতে ভীষণ ভালো হয়, প্রায় আমি করি এটা। রুটি কিংবা ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। বন্ধুরা প্লিজ একটু ট্রাই করবেন বাড়িতে। আজকের রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব, আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।